সাইফুল আলম এবং লেফটেন্যান্ট শাহিন এই দুইজন সরাসরি অজিত দোভালের সাথে এবং রয়ের সাথে কানেকশন, যেগুলো প্রমাণিত তাদের টেক্সট মেসেজ পাওয়া গেছে। ওয়াকার স্যার ওয়ার্নিং দেওয়ার পরে শাহিন স্যার আবার অজিত দোভালের সাথে যোগাযোগ রক্ষা করেছে। এগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সেনাবাহিনীর ভিতরে এখনো ভারতের রয়ের এজেন্ট রয়ে গেছে। যে কোনো সময় সেনাবাহিনীতে একটি দুর্ঘটনা ঘটতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদেরকে সতর্ক করে বলেছেন যে ভারতের রয়ের সাথে তোমরা যোগাযোগ বিচ্ছিন্ন করো। তারপরও তারা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। যে কোনো সময় সেনাবাহিনীর ভিতরে একটি দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই বলেছেন একজন সাবেক সেনা কর্মকর্তা। আসুন বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনে আসি, পরবর্তীতে আমরা কিছু কথা বলবো। সাইফুল আলম এবং লেফটেন্যান্ট শাহিন এই দুইজন সরাসরি অজিত দোভালের সাথে এবং রয়ের সাথে কানেকশন, যেগুলো প্রমাণিত তাদের টেক্সট মেসেজ পাওয়া গেছে। ওয়াকার স্যার ওয়ার্নিং দেওয়ার পরে শাহিন স্যার আবার অজিত দোভালের সাথে যোগাযোগ রক্ষা করেছে। এগুলোর প্রুফ আছে। আমি ইনফরমেশন গুলা পেয়েছি সার্ভিং অফিসারদের কাছ থেকে, এবং তারা একদম দেয়ালে পিঠ থেকে গেছে যে এইখান থেকে ইন্ডিয়ান হেজিমনি থেকে আমি বোধহয় বেরোতে পারবে না, এবং ওয়াকার স্যার থাকলে আমরা আসলেই বেরোতে পারবো না। কর্নেল আজম যত ইনফরমেশন আছে সব পাস করে দিচ্ছে। যে সমস্ত লোকজনগুলা ভারতে বা অন্যান্য জায়গায় পালিয়ে যাচ্ছে তাদেরকে সহায়তা করতেছে। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আমি জেনেছি আরো 3 দিন আগে, কিন্তু এটা অথেন্টিকেশন করতে পারিনি, মানে হচ্ছে সেকেন্ড বা থার্ড সোর্স দিয়ে কনফার্ম করতে পারছিলাম না বলে জিনিসটা আমি অন এয়ার করিনি। বাট এখন আমি কনফিডেন্ট এটা ইজ রিগার্ডিং র বা ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রম রিলেটেড। আমরা সবাই জানি যে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম তাকে রিটায়ার করিয়ে দেওয়া হয়েছে, অকালীন অবসর। সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা হচ্ছে 5ই আগস্টের আগে যখন একটা কার্যক্রম চলতেছে হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে, এ সময় সে অজিত দোভালের সাথে কন্ট্যাক্ট করেছে এবং প্যারালালি শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করেছে যে স্যার, মানে তারা তো আবার শেখ হাসিনাকে স্যার বলে, যে স্যার এখনই চুপ্পুকে বলেন, মানে আমি বলতেছি চুপ্পু, উনি তো মাননীয় রাষ্ট্রপতি বলেন আমি এখন মানে জেনারেল ওয়াকারকে রিলিঙ্গুইশ করে এখনই আমাকে দায়িত্ব দেন, এবং দিনের সাথে সাথে আমি সিচুয়েশন আমার সেনাবাহিনী দিয়ে, তখন সেনাবাহিনী আমার কমান্ডে থাকবে, আমি এটাকে সাথে সাথে সিচুয়েশন ফেভারেবল করে ফেলতে পারবো। তার মানে বুঝেছে সে যে পরিমাণ মানে শেখ হাসিনা যেটা চেয়েছিল যে আরো দরকার হলে 1,00,000 লোক মেরে ফেললে হলেও তার ক্ষমতা থাকতে হবে এটার জন্য, এবং এটার জন্য সাথে সাথে অজিত দোভাল কি করেছিল, এবং অজিত দোভালের সাথে তার টেক্সট মেসেজ এবং কনভারসেশন এইগুলো ওয়াকার স্যারের কাছে পরবর্তীতে গিয়েছে। যাওয়ার পরে তারপরে উনি তাকে তার দায়িত্ব থেকে রিলিঙ্গুইশ করেছেন। আপনি জিনিসটা বুঝতে পারছেন যে তার অজিত দোভালের সাথে কনভারসেশন আছে, টেক্সট মেসেজ আছে, তারপরেও তাকে শুধু অকালীন অবসর অ্যাকসেপ্টেড না। সেকেন্ড, লেফটেন্যান্ট জেনারেল শাহিন তিনি 20 লং কোর্সের, বর্তমানে তাকে যখন উনি ওনার দায়িত্বটা কোথায় ছিল, 20 লং কোর্সের লেফটেন্যান্ট জেনারেল। আচ্ছা, এনিওয়ে আমি জাস্ট শুধু এইটুকুই বলি, তার সাথে অজিত দোভালের সরাসরি টেক্সট কনভারসেশন, অজিত দোভালের সাথে তার কনভারসেশন এবং টেক্সট চালাচালি এগুলা ধরা পড়েছে, ওয়াকার স্যারের কাছে পেশ করা হয়েছে। করার পরে উনি তার দায়িত্ব থেকে ওখান থেকে সরাই দিয়ে উনাকে আরেকটা জায়গায় বসাইছেন, সমুদ্র এনডিসি না কোথায় বসাইছেন আমার এই মুহূর্তে খেয়াল নাই, কোথায় ওখানে ওনাকে বসাইছেন। কিন্তু তার উচিত ছিল তো তাকে অজিত দোভালের সাথে যোগাযোগের জন্য, এইটাই হচ্ছে মানে মাইন্ডসেট অফ ওয়াকার স্যার। যেহেতু উনিও ফেভার পেয়েছেন ভারত থেকে, উনি ভারতের সাথে অজিত দোভালের সাথে যোগাযোগ আছে, এটা হচ্ছে একটা নর্মাল জিনিস। এটা একটা অন্য যে কোনো দেশে একটা বিদেশি রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে গোয়েন্দা সংস্থাগুলো চালায় প্লাস রর, তার সাথে যোগাযোগ হচ্ছে, সাথে সাথেই তাকে হাই ট্রিজন মানে হচ্ছে দেশদ্রোহিতার অপরাধে তার বিচার করার কথা, ওইটা উনি করতেছেন না। এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে উনাকে তার পদ থেকে সরাই দেওয়ার পরে স্টিল উনি অজিত দোভালের সাথে যোগাযোগটা রেখেছেন, এবং ওইটারও টেক্সট মেসেজ ওয়াকার স্যারের কাছে আছে, বাট উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দিস ইজ ভেরি আনফর্চুনেট। নাম্বার 3, আর একটা হচ্ছে কর্নেল আজম, যে বর্তমানে PS2 DGFI মেজর জেনারেল ফয়েজ স্যার। First, sir, actually not an intelligence guy.
আগে এসইউতে চালিয়েছেন, উনি ডিজিএফআই তে এখন কিভাবে মিনিশিট করতে হবে, ঠিক মতো খাবারের মান উন্নয়ন করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস নিয়ে পড়ে আছেন। বাট এটা যে জিনিসটা বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থার গোয়েন্দা কার্য হচ্ছে প্রায়োরিটি ওভার এভরিথিং। ওটা উনি করতেছে না। উনি তার পিএস কে রেখেছেন কর্নেল আজম, যে কিনা আগের জেনারেল হামিদেরও পিএস ছিল, এর আগে সে মালয়েশিয়াতে ছিল। আমরা জানি যে জেনারেল আবিদিন, যে আগে ডিজিডিএফআই ছিল, সে অনেক টাকা মানি লন্ডারিং করে আমেরিকা এনেছে, সিঙ্গাপুরে ছিল, সিঙ্গাপুর থেকে মানি লন্ডারিং করে সে এই আজম পাঠিয়েছে। এবং তার সাথে সে আবার ওই যে কদমকুচি জেনারেল আমার পোস্টম্যান মাহবুবের ছিল, কর্নেল স্টাফ ছিল। হি ইজ পাসিং অল দ্য ইনফরমেশনস। এবং এই যে জেনারেল মুজিব যে ওখান থেকে চলে গেছে, ভেগে গেছে, এবং তার সাথে যত যত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আর্মির কাস্টাডিতে ছিল, এই সবাই এখন ডিজিএফআই ইনফরমেশন শেয়ার করে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করতেছে। এবং সংশ্লিষ্ট যারা, আমি ইনফরমেশন পেয়েছি সার্ভিং লোকদের কাছে, সার্ভিং অনেক উচ্চ পদস্থ লোকের কাছে, আমি র্যাঙ্ক ট্যাঙ্ক বলবো না, তাদের কাছে। এবং তারা বলতেছে জেনারেল ফয়েজকে ডিজিডিএফআই কে এগুলো ইনফরমেশন দেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না। বাট এইটাই হচ্ছে প্রশ্ন, যে আমার কাছে যে তথ্য আছে তাতে হচ্ছে ওয়াকার্সা সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছেন, ওনার অ্যাডভাইজে চলতেছে। বাট জেনারেল প্রধান উপদেষ্টার ইয়াতে চলতেছে না। স্টিল এখন এই জিনিসগুলো যে আছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং ওয়াকার্সার কাছে এই তথ্যগুলো আছে, তাদের সাথে এভিডেন্স আছে যে অজিত দোভালের সাথে টেক্সট করেছে, কিন্তু তাদের এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই সাবেক সেনা কর্মকর্তার বক্তব্য আপনারা শুনেছেন। এই ভারতের আমাদের দেশটাকে 17 বছর যেভাবে জিম্মি করে চালাচ্ছে, এই সুযোগ আর দেওয়া হবে না। আমাদের এই দেশ প্রেমিক সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে। যারা এখনো এই সেনাবাহিনীর ভিতরে থেকে ভারতের তাবেদারি করছে, রয়ের তাবেদারি করছে, তাদেরকে দ্রুত সরাতে হবে। এই দেশটাকে ভারতের গোয়েন্দা সংস্থা থেকে মুক্ত করতে হবে। এই দেশটাকে আর কখনো ভারতের হাতে তুলে দেওয়া যাবে না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।